যে আজকে আমি এমন একটি কথা বলতে যাচ্ছি যে ভগবানের সাথে এই মানুষের যে দেহের যে কতগুলো সম্পর্ক আছে, এই সম্পর্ক বিষয়ে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে এখন ভগবানের সৃষ্ট এই মানব দেহ পঞ্চভূতের দ্বারা তৈরি, অর্থাৎ ভগবান আমাদেরকে এই পঞ্চভূতের দ্বারাই সৃষ্টি করেছে। এখন এই পঞ্চভূত কী কী? যে পঞ্চভূত হলো বায়ু, পানি, অগ্নি, মাটি, আকাশ। এখন ভগবান শব্দের যে বর্ণগুলি আছে, ওই বর্ণগুলির দ্বারা এমন কিছু বোঝানো যায় যে ভতে ভূমি, ভূমি মানে মাটি, গতে গগন আকাশ, বাতে বায়ু, আতে আগুন, নতে নীর পানি। অর্থাৎ আমাদের এই শরীর যখন বিলীন হয়, অর্থাৎ আত্মা চলে যায়, আত্মা চলে যায় আকাশে। আর শরীরের যে মাটি অংশ ওটা ভূমিতে বিলীন হয়, বায়ু ওটা বায়ুতে বিলীন হয়, যে শরীরের যে তাপ অগ্নি থাকে ওটা অগ্নিতে বিলীন হয়, আর যে জল থাকে ওইটা পানিতে বিলীন হয়। এইভাবে আমাদের শরীরের সম্পূর্ণভাবে মাটির সাথে অর্থাৎ ভগবানের সাথে বিলীন হইয়া যায়। এই বিলীন হওয়ার দুটা রাস্তা আছে। একটা আছে এই শরীর প্রাণবায়ু উড়ে যাওয়ার পর সম্পূর্ণভাবে বিলীন হয়, আর একটা আছে শরীর বিলীন হলেও আত্মার প্রকাশ বিলীন হয় না। এই আত্মা আবার নতুন শরীর নিয়ে আবার জন্ম নেয়। যদি আমরা ভগবানের সাথে সম্পর্ক না রাখি, তাহলে এই জন্মই শেষ জন্ম, তাহলে এই মানব শরীর হিসাবে আর পরবর্তী জন্ম হবে না। তাদের কারণেই ভগবানে দয়া করে আমাদের এই মানব শরীরকে দিয়েছে, যাতে আমরা ভগবানের সেবা পূজা করে এই আত্মার সদ্গতি লাভ করে আমরা পুনর্জন্ম থেকে মুক্তি লাভ করতে পারি। তাই ভগবানের জন্য আমরা কিছু করতে চাই, অর্থাৎ ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে তুলতে চাই। যেমন আমরা অনেক মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলে তাদের সাথে মিলাপ্রীতি রেখে আমাদের যেগুলা পরিপূরক, আমাদের অভাবের বস্তুগুলা আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করে আমরা চলতে পারি, আমাদের ভাব বিনিময় করতে পারি। ঠিক সেইভাবেই ভগবানের সাথে সম্পর্ক রাখতে পারলে আমরা এই অভাবগুলো ভগবানের কাছ থেকেও আমরা পেতে পারি। আবার পৃথিবীতে আসে, তার মূল বিষয় হলো মানবের কর্মদোষে আবার ওই আত্মার দ্বারা নতুন শরীর গঠন হয়। যদি এই মানব শরীর নিয়ে ভগবানের কার্য করা যায়, ভগবানের সাথে সম্পর্ক রাখা যায়, তাহলে সেই আত্মায় আবার মানব শরীর নিয়েই এই পৃথিবীতে হাজির হয়। আবার যদি ভগবানের কর্ম থেকে ভগবানের সাথে যদি কোনো সম্পর্ক না রাখে, তাহলে ওই শরীর আত্মা যখন চলে যায়, তখন তারা পশু পক্ষীর শরীর নিয়ে এই পৃথিবীতে
জন্ম নেয়। এইভাবে কর্মের দ্বারা মানুষের জন্ম মৃত্যু চলে থাকে। কিন্তু আত্মার কোনো বিনাশ নাই, কোনো মৃত্যুও নাই, কোনো জন্মও নাই। আত্মায় এক একটা শরীরের যখন পুরানা হয় তখন আবার নতুন শরীর ধারণ করে। গতিকে আমরা সব সময় আত্মার সম্পর্কে সচেতন থাকা উচিত। আত্মার দ্বারাই আমরা মুক্তি লাভ করতে পারি।